রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেক সময় ড্রেনের পাশে মাটি, ড্রেন পরিষ্কার করার মাটি তুলে রাখতো। দেখা যাচ্ছে যে ওই মাটিও আমার সঙ্গে কথা বলতো যে মামুন, আমি মাটি, আমার আলাদা একটা প্রেস্টিজ আছে, আমি আমার ক্ষমতা দিয়ে দাঁড়িয়ে যাব, তুমি খালি একটু নাড়াচাড়া করে আমাকে একটু টাচ করো। তখন আমি চিন্তা করলাম যে একটু টাচ করলেই যদি ও দাঁড়াইতে পারে তাহলে আমার সমস্যাটা কোথায়। এই যে তখন থেকে যে মাটির সঙ্গে যে সম্পর্কটা এবং মাটির সাথে থাকা, এই চিন্তা থেকেই পড়াশোনা শেষে মাটি নিয়ে কাজ শুরু করা। যে কোনো বিষয়ে আসলে টু বি কন্টিনিউ প্র্যাকটিসের ব্যাপার। আমি যখন কন্টিনিউ প্র্যাকটিসের মধ্যে থাকি, আমার কাজ আমাকে শৃঙ্খলার মধ্যে রাখে। আমি হয়তো একটা বিষয় ড্রয়িং করতেছি, একটা গাছ ড্রয়িং করতেছি, গাছটাই হয়তো আমাকে বলতেছে যে তুমি আমাকে এইভাবে ড্রয়িং না করে এইভাবে ড্রয়িং করলেও তো পারতা। তখন আমি চিন্তা করি যে ঠিক আছে, এইবার যেটা করে ফেলেছি এটাই পর্যন্ত থাক, পরের বার ভিন্ন রকম করার চেষ্টা করব। তো এটা হচ্ছে টু বি কন্টিনিউ প্র্যাকটিসের ফলে আমার কাজই আমাকে নির্দেশনা দিচ্ছে যে মামুন তুমি এইদিকে যাও। প্র্যাকটিসের মধ্যে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সাথে যারা কাজ করে তারা হয়তো ছোটবেলা থেকে আমাদের সাথে কাজ করে, কাজ করতে 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 এক ধরনের তাদের মধ্যে পারঙ্গমতা তৈরি হয়। সিনিয়র আর্টিস্টরা বাংলাদেশে যারা আছেন তারাও কোনো না কোনো ভাবে আমাদের সাথে সম্পৃক্ত থেকে কাজ করেন। আমরা আমাদের ব্যাপারে শুরু থেকে কনফিডেন্ট ছিলাম যে আমরা ভালো কিছু করছি। আমরা নিজেদের কাজ নিয়ে প্রথমত সন্তুষ্ট ছিলাম, এবং তারপরে আমরা যখন মানুষের কাছে গেলাম আমাদের কাজগুলি নিয়ে এবং মানুষ দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করলো, সেটা তো একটা পজিটিভ দিক, সেটা আমাদের জন্য ভালো হয়েছে। আমরা উদ্দেশ্য হচ্ছে যে আরো বড় করা, এটাকে আরো অনেক হ্যান্ডস তৈরি করা এবং দেশের বাইরে একটা মার্কেট তৈরি করা। আর এটা যেটা আমরা মিস করি যে এখানে আমাদের স্পেসের অভাবজনিত একটা ব্যাপার আছে। তো আমরা এক সময় হয়তো এই জায়গাটা কাটিয়ে উঠতে পারবো, একটা বড় স্পেস নিয়ে আমাদের ড্রিম একটা প্রকল্প তৈরি করতে পারবো, যেখানে আমরা আমাদের সমস্ত চিন্তাগুলি আর্টওয়ার্কে তো আরো অনেক বিচিত্র কিছু করা যায়। আমরা খুবই কম পোর্শন কাজ করার সক্ষমতা এখানে আছে। তো আমরা চাই যে আমাদের সমস্ত চিন্তাগুলি নিয়ে আমরা যাতে আরো বড় আকারে কাজ করতে পারি, সেই স্পেস তৈরি করা। আর হচ্ছে যে ছোট ছোট কাজ নিয়ে মানুষের কাছে যাওয়া। যেমন আমরা যখন ফার্মাসি কাজটা বেশি করা হয়, অর্ডার বেস, তো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট তো আছে, নিজস্ব আর্ট চিন্তা তো আছে, ছোট ছোট আকারে মানুষের সামনে সেগুলো তুলে ধরা এবং সবার কাছে পৌঁছানো। তো সবার কাছে পৌঁছানোটাই আমাদের আসলে এখনকার গন্তব্য। মানুষ আমাকে চেনে না তেমন একটা। আমি যে এতগুলো কাজ করছি বেশিরভাগই হলো, তো আমি কাজ করেছি হলো বিভিন্ন শিল্পীর সাথে, তো যাদের কাজ করে দিছি ওদেরই নাম হয়েছে, আমার আর নাম হয়নি এ পর্যন্ত। আমি তো ছিলাম শুরুতে আর্টিস্ট মৃণাল হকের সাথে, তো ওনার সাথে 30 বছরের মতো কাজ করছি এক নাগারে। তো ওনার যত ভাস্কর্য আছে বেসিক্যালি আমার হাতে করা। মতিঝিলের বক, ওটা আমার প্রথম কাজ। তারপর শাহবাগে যে ঘোড়ার গাড়িটা, ওটাও আমার প্রথম কাজ। এরপরে 7 রাস্তার একটা ময়ূর ছিল, ওটা এখন নাই। মিন্টু রোডে 2টা ঘোড়া আছে। এরপরে আছে হলো হাতির ঝিলের হাতিটা। এরপর ধানমন্ডি 27 নম্বর মোড়ে যে রিক্সাটা, ওটাও আমার হাতে। আমাদের দেশে তো আসলে মানুষ বুঝে না যে আর্ট কি জিনিস। আমরা চেষ্টা করে যাচ্ছি বোঝানোর, কিন্তু মানে এটা কতটা শিক্ষারও একটা ব্যাপার আছে। মানুষ যত শিক্ষিত হবে তত হয়তো বুঝবে। কাজে তো ওই যে বললাম যে বোঝার যে ব্যাপারটা, ওইটা দেখা যায় যে আমি হয়তো একটা করে দিচ্ছি, তার হয়তো মনে হচ্ছে এটা কি, কিন্তু আমার কাছে হয়তো ভালো লাগতেছে, তার কাছে ভালো লাগতেছে না। আবার তার কাছে যেটা ভালো লাগতেছে আমার কাছে হয়তো ভালো লাগতেছে না। এই জিনিসগুলো হয় আর কি কাজ করতে গিয়ে। তো তারপরে এটা সমন্বয় করে যতটা আমরা চেষ্টা করি, যতটা সমন্বয় করে দেয়া আর কি। শিল্প টিকিয়ে রাখার ব্যাপারটা অ্যাকচুয়ালি দুই পক্ষেরই আসলে, মানে সাধারণ মানুষও যতটা আগায় আসবে, আমরাও চেষ্টা করব যতটা টিকে থাকা যায়, এরকম আর কি। আমরা এদেশের বাংলাদেশের যে লোকজ সংস্কৃতি কালচার, এগুলোকে ফর্ম বা মোটিভ আকারে ব্যবহার করি এবং এগুলি আমাদের মানুষের মধ্যে তো স্মৃতিকাতরতা কাজ করে, যার ফলে দেখা গেছে যে শৈশবের স্মৃতি বা মানুষের এই যে গ্রাম ছেড়ে আসা মানুষ, যারা আসলে গ্রামের যে এলিমেন্ট গুলো, গ্রামের যে বিচিত্র ফর্ম, সেগুলো আমাদের আর্টের মধ্যে যখন খুঁজে পায়, তারা তখন এক ধরনের কানেকশন ফিল করে আমাদের আর্টের সাথে। তো সেইটা মানুষের ভালো লাগে তৈরি করে থাকতে পারে। অনেকেই শুরু করছে, কিন্তু কেউ টিকেও আছে। কিন্তু এই ইন্ডাস্ট্রিটার জন্য যে ফ্যাসিলিটিস গুলো দরকার, যেমন আমাদের ঢাকা শহরে কাজ করতে হলে তো আমার স্পেস লাগবে, আমার চুল্লি লাগবে, গ্লেজ নিয়ে কাজ করার মতো চুল্লি, টেম্পার গ্লেজ নিয়ে কাজ করার মতো চুল্লি লাগবে, সেগুলো তো আমরা পাচ্ছি না। আমি তো চারুকলাতে সিরামিক্স নিয়ে পড়াশোনা করেছি। ওইখানে পড়াশোনা করার সময় একটা সময় হয় না যে স্টুডেন্টরা বিভ্রান্ত হয় যে পড়াশোনা শেষ করে আমরা কি করব। আমাদের দেশে সাবজেক্ট রিলেটেড জব ওইভাবে
অতটা দেখা যায় না, পড়াশোনা এক সাবজেক্টে, জব করতেছে আরেক বিষয় নিয়ে। তো আমার শুরু থেকে একটা চিন্তা ছিল যে বাংলাদেশে 64টা জেলায় না হলেও 2-3টা করে পালপাড়া আছে। এখন পালরা যদি টিকে থাকে এত কিছুর মধ্যেও, তা আমি পড়াশোনা কইরা মাটি নিয়ে টিকে থাকতে পারবো না, এটা হইতে পারে না। পালরা ছিল প্রথমে আমার সব থেকে বড় অনুপ্রেরণার জায়গা, উৎসাহের জায়গা। 2 বছর দেশের বিভিন্ন সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করার ফলে আমি একরকম সাহসী হয়ে উঠেছিলাম। তখন ক্লাস অ্যাসাইনমেন্ট গুলো আমার কাছে খুব ছোট ছোট মনে হতো আরো বড় কিছু করা যায়। তো মাস্টার্সে যখন কাজ শুরু করলাম তখন চিন্তা করলাম যে বড় কিছু করা যায় কিনা। এই চিন্তা থেকে আমি পুতুলের একটা স্কাল্পচার করেছিলাম 12 ফিট হাইটের, 3টা, অনেক বড়, এক একটার ভিন্ন মাপ, সব সর্বোচ্চটা 12 ফিট হাইটের ছিল। ওইটা করার পরে দেখলাম যে বেশ সুনাম টুনাম চারিদিক থেকে একটু পাওয়া যাচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে বিষয় নিয়ে এত বছর পড়াশোনা করলাম, এই বিষয়ের বাইরে আমি আর কোনো কাজ করব না।